أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে 2025 সালের 21শে ফেব্রুয়ারি তারাপুর কৈটলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামিক জালসা। এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হবে। আমরা আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন রাষ্ট্রীয়ভাবে, এটা আমরা সকলেই জানি, তাই নয় কি? তো আমি যেহেতু মুসলমান, আমি আপনি সকলেই এখানে যারা এসেছি সকলেই কিন্তু আমরা মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে ওই ব্যক্তিদের জন্য, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুলের জীবনের মধ্যে ওই ব্যক্তিদের জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য, অন্য কারো জন্য নয়। তো আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, যে আমাদের এই জীবনের পরে আরেকটি জগৎ আছে, সেই জগৎকে আমরা ভয় করি, বিশ্বাস করি, আর আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। তাসবিহ তাহলিলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। তো আমাদের জন্য আল্লাহ রসুলের জীবনীতে আদর্শ রয়েছে। তো আমরা মুসলমান, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা ইনশাআল্লাহ হবে। আমি আপনাদের একটি কথা বলবো, সেটা হলো যে আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবর থেকে একেবারে হিসাবের দিন পর্যন্ত আমরা অনেক প্রশ্নের ব্যাপারে জানি। সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু প্রশ্নের ব্যাপারে কথা বলবো। সেটা হলো, বান্দা যখন কবরে যাবে তাকে তিনটি প্রশ্ন করা হবে।
একটি প্রশ্ন হলো রব প্রতিপালক সম্বন্ধে, আর একটা হলো দিন তার জীবন বিধান সম্বন্ধে, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে। আমরা কিন্তু সচরাচর এই তিনটি প্রশ্নের ব্যাপারে জানি। যারা প্রাইমারি স্কুলে পড়েছেন তারাও কিন্তু জানেন যে কবরে তিনটি প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল বলেছেন যে এই 5টি প্রশ্নের উত্তর হাসরের ময়দানে না দেওয়া পর্যন্ত কোন বনি আদমকে এক কদম সামনে পা বাড়াইতে দেওয়া হবে না। সেই 5টি প্রশ্নের একটি হলো সে তার জীবন কালকে কোন পথে ব্যয় করেছে, যৌবন কালকে সে কোন পথে ব্যয় করেছে, কোন পথে সে আয় করেছে, কোন পথে আয়কৃত টাকা অর্থ সম্পদকে ব্যয় করেছে, সে কতটুকু জ্ঞান অর্জন করেছে, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। এই মোটামুটি কয়েকটি প্রশ্ন। এখন আমরা কবরে চলে যাব, যখন আমাদের মৃত্যুর পরে কবরের জগতে যখন যাব, তখন আমাদের প্রথম প্রশ্ন হবে রব সম্বন্ধে। রব হলো প্রতিপালক, যিনি আমাদের সবকিছু প্রতিপালন করে থাকে। আমার আসার আগে যিনি আমার জন্য সবকিছু বাজেট করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই নয় কি? আমি যখন পৃথিবীতে আসি নাই, আমার আসার আগে এই পৃথিবীতে আলো বাতাস পানি সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমার আসার আগেই যিনি এই পৃথিবীতে আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি হলেন রব। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা মায়ের পেটে নারীর মাধ্যমে আমরা খাবার খেয়েছি। যখন আমরা পৃথিবীতে আসলাম আমাদের নারীকে কর্তন করা হলো, হয় না? নারীকে যখন কর্তন করা হলো আমার মায়ের সাথে আর আমার কোনো নারীর সম্পর্ক থাকলো না। তখন আমি কি করব? আল্লাহ তাআলা কি করলেন? নারীর সম্পর্ক কেটে দিয়ে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলেন। কেন? আমি আমার দাঁত নেই, আমি শক্ত জিনিস খাইতে পারবো না। আল্লাহ তরল জিনিসের ব্যবস্থা করে দিলেন। এই ব্যবস্থা কে করে দিলেন? এটা আল্লাহ করে দিলেন। তিনি হলেন রব। এই রব হলো বিধানদাতা, আইনদাতা, প্রতিপালক, আমাদের সব কিছুর যিনি মালিক তিনি হলেন রব। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রথম যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি সেখানে আমরা কার প্রশংসা করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই সত্তার যিনি আকাশ ভূমণ্ডল সহ সমস্ত মণ্ডলের যিনি মালিক, তার আমরা প্রশংসা করি। সুতরাং রব সম্বন্ধে আমাদের প্রশ্ন করা হবে। সংক্ষিপ্ত কথা, তো রব হলো প্রতিপালক, যিনি বিধানদাতা, আইনদাতা। রব আমাদের যে নিয়ম অনুযায়ী পৃথিবীতে চলতে বলেছেন আমাদের সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আপনি দেখেন কোরআনে অনেক শব্দ আছে, হাদিসে অনেক শব্দ আছে, আরবি ভাষার মধ্যে অনেক শব্দ আছে। এতগুলো শব্দ বাদ দিয়ে শুধু একটি শব্দের কথা কেন বলল? যে আল্লাহ রব সম্বন্ধে কিয়ামত যখন মানুষ কবরে যাবে ফেরেশতারা সর্বপ্রথম রব সম্বন্ধে জিজ্ঞাসা করবে যে মা রব্বুকা, তোমার প্রতিপালক কে ছিল? আসলে কি আমরা আল্লাহকে প্রতিপালক মানতে পেরেছি? সব ক্ষেত্রে পারি নাই। কিন্তু আমি আপনি যখন আরবে আরোয় ছিলাম, রুহের জগতে ছিলাম, আল্লাহ কিন্তু আমাদের ওই সময় প্রশ্ন করেছিল সমস্ত রুহকে যে তোমাদের প্রতিপালক কে? আমি কি তোমাদের প্রতিপালক? আমরা কিন্তু সকল রুহু একযোগে বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। আমরা সেখানে ওয়াদা দিয়ে এসেছি। তারপরে আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে চাকচিক্যময় সৌন্দর্য মণ্ডিত একটা পৃথিবীতে পড়ে আমরা আস্তে আস্তে আল্লাহকে ভুলে গেলাম। এই জন্য সহজ কথা হলো আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব হবে রবের নিয়মে। আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন আমরা সেইভাবে জীবন যদি পরিচালনা করতে পারি,
তাহলে কবরে গেলে যখন আমাকে রব সম্বন্ধে প্রশ্ন করবে আমি বলতে পারবো। কারণ আমার বিধানদাতা, আইনদাতা, আমার সংসার চলবে আল্লাহর বিধান অনুযায়ী। রাসূলুল্লাহ আমাদের যেভাবে সুন্নাহ পদ্ধতি শিক্ষা দিয়েছে আমি সেভাবে চলবো, আমার সংসার চলবে, আমার সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সমস্ত জায়গা চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী। তাহলে রবের দাবি পূরণ হবে। আর আল্লাহ বিধান দিলেন, বিভিন্ন রকমের ফায়সালার কথা কোরআন হাদিসে এসেছে, আমি সেই ফায়সালাগুলো করলাম, অথচ জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা সেই বিধানগুলো পালন করলাম না, তাহলে তো হলো না। এজন্য আমরা চেষ্টা করব রবের সেই নিয়ম অনুযায়ী পৃথিবীতে চলার। সংক্ষিপ্ত কথা। আরেকটি কথা হলো, দিন সম্বন্ধে প্রশ্ন করবে, অমান দিনুকা, তোমার জীবন বিধান কি ছিল? আমরা বলতে পারবো তো? আমরা যদিও নিজেদেরকে মুসলমান মনে করি, কিন্তু কাজে কর্মে, আমাদের চলাফেরায় অনেক সময় নিজেদেরকে মুসলমান ভাবতে কিন্তু লজ্জা লাগে, লাগে না? আমার শরীয়ত, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র মনোনীত জীবন বিধান, জীবন ব্যবস্থাকে ইসলামটাকেই করে দিয়েছি। তো আমরা কি ইসলামী শরীয়ত মতো চলতে পেরেছি? আসলে কিন্তু পারি নাই। কেন পারি নাই? কবরে আমাকে প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? আমার যে শরীয়ত আমি কি পালন করতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? দেখেন, আজকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একটি দিন পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের অনেক রাষ্ট্রে আমাদের সাথে মিল করে পালন করছে আজকে। কিন্তু আমি আপনি মুসলমান কোন কায়দায় পালন করলাম? যদিও ইসলামে কোন দিবস পালনের নিয়ম নেই। কেন নেই? আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ পরবর্তী বছরে কোনোদিনও বদরের দিন পালন করেনি। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে মার খেয়েছে, দাঁত ভেঙেছে, কোনোদিনও পরবর্তী বছরে উহুদের দিন স্মরণ করে পালন করে নাই। রাসূলুল্লাহর অনেক সাহাবায়ে কেরাম মারা গেছে, সম্মানিত সাহাবায়ে কেরাম মারা গেছে রাসূলুল্লাহ জীবন দশায়, তাদের মৃত্যু দিন উল্লেখ করে তিনি কোনো দিবস পালন করে নাই। রাসূলুল্লাহর সবচেয়ে আপনজন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী, যাকে তিনি খুবই মহব্বত করতেন। তিনি ইন্তেকাল করলেন। আর রাসূলুল্লাহকে বাইরে সাহায্য করলেন তার চাচা আবু তালেব, তিনি কাফের ছিলেন। একই বছরে দুইজন মারা যায়। ঐতিহাসিকরা এই বছরকে আমুল হুজুন বলে আখ্যায়িত করেছেন, যে শোক বর্ষ। অথচ রাসূলুল্লাহ কোনদিনও এই দুইজনের মৃত্যু বছরকে এক জায়গায় করে পালন করেনি। কোন মৃত্যুবার্ষিকী, কোন জন্মবার্ষিকী, রাসূলুল্লাহ সকলের উপরে মর্যাদা সম্পন্ন, আল্লাহর পরে রাসূলুল্লাহর মর্যাদা। তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তার দিনক্ষণ মাস উল্লেখ করে কোন দিবস পালন করেনি। আমরা করছি, এটা যেভাবেই করি করছি। তো আমাকে খেয়াল করতে হবে, আমার শরীয়ত তো ইসলাম, আমার দিন তো ইসলাম। মানুষ যেভাবেই মারা যাক মারা যাবে, সে যুদ্ধের ময়দানে মারা যাবে, পানিতে পড়ে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে, ঘরে ভালো মানুষ হঠাৎ করে মারা যাবে, হাসপাতালে অসুস্থ অবস্থায় একজন মারা যাবে। যেভাবেই মারা যায় সে তো মৃত্যুবরণ করবে। তো 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য আন্দোলন করে আমার এই দেশের সন্তানেরা মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছে। অনেক ভাই শহীদ হয়েছে। মাতৃভাষা এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছি। এই যে আমরা কথা বলতে পারছি আমাদের মাতৃভাষায়, এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? পৃথিবীতে অসংখ্য ভাষা আছে, আর কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নবীকে আমি যখন দুনিয়াতে প্রেরণ করেছিলাম, প্রত্যেকটা নবী রাসূলকে তার নিজ ভাষায় আমি
আল্লাহ এই জন্য প্রেরণ করেছিলাম যাতে তারা আমার কালামকে, আমার কথাকে তাদের নিজ জাতির সামনে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। এই জন্য প্রত্যেকটা নবীকে তার নিজস্ব ভাষায় নাজিল করেছেন। তো ভাষার জন্য তারা জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো, তাদের উদ্দেশ্য ভালো, তারা ভাষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি করছি? তাদের স্মরণে আমাদের দায়িত্ব ছিল তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে অক্ষ করে দেওয়া, কল্যাণমূলক কাজ অক্ষ করে দেওয়া তাদের নামে, যাতে তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে পারে। এটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা কি করেছি? এই দিনকে উপলক্ষ করে আমরা কি করেছি? আমরা গান বাজনার আড্ডা করেছি। এটা কি ইসলামী শরীয়ত? সারা রাত গান গায়, সকালবেলা হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর একটু মিলাদ পড়া দিয়ে। সারা রাত গান গায়, যত গান এক জায়গা হয় সব গান হুজুরের মাধ্যমে বসিয়ে দেওয়ার ধান্দা করে। এটা তো ইসলাম না। 21শে ফেব্রুয়ারি আসবে এই বাংলাদেশে, প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলো আসবে। আপনি পালন করবেন ইসলামী নিয়মে। যারা মারা গেছে তাদের জন্য আপনি দোয়া খায়ের করবেন, তাদের জন্য দান সদকা করবেন, তাদের নামে গরিব মানুষকে আপনি খাওয়াই দিবেন, রোগের চিকিৎসা করবেন, একটি চিকিৎসা ক্যাম্প খুলে তাদের নামে চিকিৎসা দিয়ে তাদের জন্য সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু এই যে গান বাজনা করা হয়, সারা রাত গান গাওয়া হয়, হইহুল্লা করা হয়, মুরগি নিয়ে হইহুল্লা করা হয়, খিচুড়ি রান্না করা হয়, আর ভালো ভালো গাছের ফুল ছিঁড়ে ওই বেদিতে দেওয়া হয়, যেটা শিরকের পর্যায়ে চলে যায়। ফুল হাতে শোভা পায় না, বেদিতে শোভা পায় না, ফুল গাছেই শোভা পায়। কথা মনে রাখেন। আমি আপনি মুসলমান, আবার সকালবেলা খালি পায়ে ওই বেদির সামনে যেতে হবে, সুন্দর পোশাক পরে অর্ধউলঙ্গ হয়ে সেখানে যেতে হবে। আমাদেরকে এই সংস্কৃতি শিক্ষা দেওয়া হয়। আপনারা তো জনগণ, এই বাংলাদেশে 90% উপরে মুসলমান। আপনি একটু সজাগ হন যে হে শিক্ষক, আমরা স্কুলে সন্তানদেরকে এইভাবে অর্ধউলঙ্গ করে ফুল হাতে দিয়ে আমরা পাঠাবো না। আমরা আপনাদের মাধ্যমে আমরা ভালো কিছু শিখবো। যেহেতু আপনারা শিক্ষক, আপনারা দোয়ার আয়োজন করেন, তাদের জন্য কিছু দান সদকার ব্যবস্থা করেন, আমরা সেখানে রাজি আছি। আপনার সন্তান এই একটা ফুল হাতে করে বেদিতে দেবে, এটা শিরকের গোড়া হবে। আপনি সকালবেলা তো ফজরের নামাজ পড়ে আপনি তো ঘুমিয়ে আছেন, আর সন্তান ওদিকে শিরকি কাজ করছে। আপনি শুধু ধান্দা করেন না যে আমি পরকালে বাঁচবো, আপনার সন্তানকেও কিন্তু বাঁচাইতে হবে। কেন বাঁচাইতে হবে? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার সন্তান অমুক বাড়ির ফুল চুরি করে নিয়ে বেদিতে দিল, ফুল আবার চুরিও হয়, তাই নয় কি? এই তো আমাদের শরীয়ত। আমাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে তোমার শরীয়ত কি ছিল, আপনি কি বলবেন? এজন্য আমাদের খেয়াল করতে হবে, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু লিল্লাহিয়াত, আল্লাহর জন্য করতে হবে। আর সুন্নতি আদর্শ নিতে হবে আল্লাহ রসুল থেকে। এজন্য কবরে প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার শরীয়ত কি ছিল, তোমার ধর্ম, তোমার বিধান কি ছিল। প্রত্যেকটা মানুষ ইসলামী শরীয়তের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে আসে ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তাকে খারাপ বানায় কারা? তাকে মুশরিক বানায় কারা? তার পরিবারের লোকজন। তার পরিবারের লোকজন তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, তাকে মুসলমান বানায়, তার পরিবারের লোকজন। ছোটবেলায় সে যে পরিবেশ থেকে মানুষ হয় সেই পরিবেশটাই সে গ্রহণ করে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের যে দিবসই আসুক না কেন আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আরেকটি কথা হলো এই যে গান বাজনা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অমনোযোগী কারক জিনিসকে ক্রয়
ক্রয় করে। লাহুল হাদিস হলো যেই জিনিসটা মানুষকে আল্লাহ থেকে মানুষকে বিপদগামী করে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহ থেকে মানুষকে গোমরাহ করার জন্য কিছু মানুষ অমনোযোগী কারক জিনিসকে ক্রয় করে, যেটা মানুষকে আল্লাহ থেকে শয়তানের রাস্তা নিয়ে যায়। এই যে গান বাজনা বাজানোর জন্য বক্স ভাড়া করা হয়, হয় না? এটা তো ক্রয়েরই শামিল। আপনি বক্স ভাড়া করছেন, এটা তো ক্রয়েরই শামিল। আবার কি করা হয়, বিভিন্ন জায়গায় কনসার্ট অনুষ্ঠান করা হয় গায়িকা নারী ভাড়া করে। এই আয়াতের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের শানে নুজুলে নজর ইবনে হারেস, যিনি মক্কার মানুষদেরকে যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিলেন, তখন মানুষ ইসলাম বুঝলো, আস্তে আস্তে ইসলামের দিকে যখন আকৃষ্ট হতে লাগলো, এই নজর ইবনে হারেস তিনি চেষ্টা করলেন কিভাবে মানুষকে ইসলাম থেকে বিরত রাখা যায়। তিনি ব্যবসা করতেন, ব্যবসায়ী ছিলেন। বহিরাগত দেশ থেকে তিনি গল্পের বই ক্রয় করে আনলেন, এনে মানুষের মধ্যে প্রচার দিলেন যে তোমরা এই বইপত্র পড়ো, ইসলাম শোনো না, রাসূলুল্লাহ যা বলে সেই কথা শুনবে না। আর কি করলেন, গায়িকা নারীকে টাকার বিনিময়ে ভাড়া করে আনলেন, এনে তাকে বলা হলো তুমি মানুষকে গান শোনাবে। ওই গায়িকা নারী গান শোনানো শুরু করলো, আর মানুষকে বললো আসো গান শোনো, আনন্দ অনুভব করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করলে যুদ্ধের ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, নামাজ আদায় করতে হবে, তারপরে রমজানে রোজা পালন করতে হবে। এগুলো কষ্টকর জিনিস, এগুলো দরকার নেই, গান শোনো, আনন্দ অনুভব করো। তো আমাদের অবস্থা তো তাই, আমাদের অবস্থা কিন্তু তাই। সন্তান নামাজ পড়বে না, গান বাজনার আড্ডায় থাকবে। এজন্য আমি আপনাদের আহ্বান করব, কবরে যখন প্রশ্ন করা হবে দিন সম্বন্ধে, যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি, সেইভাবে আমরা জীবনকে পরিচালনা করব। আরেকটি কথা জিজ্ঞাসা করা হবে কি, আল্লাহ রসুল সম্বন্ধে, রসুল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হবে যে রসুল্লাহকে তুমি চেনো নাকি। আরেকটা বর্ণনা এসেছে কবরে রসুল্লাহকে দেখিয়ে বলা হবে এই লোকটির ব্যাপারে তোমার ধারণা কি। আমরা যদি রসুল্লাহর আদর্শ ঠিকমতো অনুসরণ করতে পারি, তাহলে আমরা কবরে উত্তর দিতে পারবো। আর যদি রসুল্লাহর আদর্শ অনুসরণ করতে না পারি, তাহলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো না। এজন্য আমাদের দায়িত্ব হলো যে আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ দিয়েছেন, আমাদের একমাত্র মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র, তার ব্যবহার, প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে আনতে হবে, এনে আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা উপকার পাবো, দুনিয়াতে শান্তি পাবো, পরকালে আমরা উপকৃত হতে পারবো। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা হলো, যখন আমরা হাসরের ময়দানে যাব, তখন আমাদের 5টি প্রশ্ন করা হবে। তার 5টির মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা রসুল বলেছেন, প্রশ্ন করা হবে যে তুমি তোমার জীবন কালকে কোন পথে ব্যয় করেছো। জীবনকাল, আমরা যে জীবন পরিচালনা করি, আমাদের জীবন বিভিন্ন পর্যায়ে হয়ে গেছে। আমাদের জীবন, এই পৃথিবীতে মানুষের জীবন কালটা 2টি পর্যায়ে হয়ে গেছে। একটা হলো ইসলামী জীবন, আর একটা হলো কুফরি জীবন। মুসলমান ছাড়া পৃথিবীতে যারা আছে সকলেই কাফেরের অন্তর্ভুক্ত। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, মুসলমান ছাড়া সকলেই কাফেরের অন্তর্ভুক্ত। তো একজন মানুষের জীবন হলো 2টি, একটি ইসলামী জীবন, আর একটি হলো কুফরি জীবন। আর আমরা ইসলামী জীবনের মধ্যে থেকে আবার অনেক জীবনের মধ্যে আমরা চলে গেছি। একটি হলো সুন্নতি জীবন, আরেকটি হলো বিদাতি জীবন, আরেকটি হলো মুনাফিকি জীবন, আরেকটি হলো মুশরিকি জীবন। এটা মুসলমানদের মধ্যে আছে। একটি জীবন হলো সুন্নতি জীবন। তাহলে আমার জীবনটাকে সুন্নতের মধ্যে রাখতে হবে। সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তো আমি একেবারে সকাল থেকে পরবর্তী সকাল পর্যন্ত 24 ঘন্টা আমার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, এটা হতে হবে সুন্নতি জীবন। যদি সুন্নতি জীবন হয়, অর্থাৎ আল্লাহ রসুলের দেখানো সুন্নাত মোতাবেক হয়, তাহলে আমরা পরকালে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, তখন আমরা সঠিক উত্তর দিতে পারবো।
সুন্নাতি জীবন সংক্ষেপে কিছু কথা। সুন্নাতি জীবন হলো আপনি যখন রাত্রিতে ঘুমাইতে যাবেন, কিছু সুন্নতি আমল আছে, আছে না? আল্লাহ রাসূল কিন্তু শিক্ষা দিয়েছেন। আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময় আপনি বিসমিল্লাহ সহকারে আপনি শুবেন, দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, এতে অনেক লাভ। এটা সুন্নতি জীবন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাত্রিতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে শোয়, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা পাঠ করে যদি শোয়, আল্লাহ তাআলা সারা রাত তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে অনেক সময় চুরি ডাকাতি হয়, হয় না? আপনি প্রত্যেক দিন শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে শুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার বাড়িঘর হিফাজত করবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আপনার মধ্যে শিরকি চিন্তা ভাবনা আছে, কাজে করবে, আপনি শোয়ার সময় সূরা কাফিরুন পাঠ করে শুয়ে পড়বেন। আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন পাঠ করার কারণে আপনার অন্তর থেকে শিরকি চিন্তা চেতনা দূরীভূত করে দেবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে যাবেন, এপাশ করবেন, আপনি কিছুক্ষণ ঘুম পারবেন, কারণ ঘুম আমাদের প্রয়োজন আছে। সারাদিন আমরা পরিশ্রম করি না? আল্লাহ তাআলা 30 পারা সূরা নাবার 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে দিয়েছি তোমাদের বিশ্রামের জন্য। আপনি সারাদিন পরিশ্রম করবেন, রাত্রিতে যদি ঠিক মতো আপনি ঘুমাইতে পারেন, তাহলে কি হবে? পরের দিন কাজ করার জন্য আপনার শরীরে শক্তি সঞ্চারিত হবে। এটা আল্লাহ করে দেয়। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, রাত্রিতে খাওয়া দাওয়া করে সুন্নতি পদ্ধতিতে আপনি ঘুমিয়ে যান, আপনি ঘুম পারেন, আল্লাহ তাআলা এই ঘুমের কারণে আপনার শরীরে এমন শক্তি দেবেন, আবার আপনি পরবর্তী দিন কাজ করতে পারবেন। কোন মানুষ যদি একাধারে 2-3 রাত ঠিক মতো ঘুম না পারতে পারে, সে কিন্তু স্বাভাবিক থাকতে পারে না। পারে কি? পারে না। এটা ঘুমটা আল্লাহ তাআলা দিয়েছে, এটা আল্লাহর একটা নিয়ামত। আপনি কিছুক্ষণ ঘুমান, তারপরে রাত্রিতে ওঠেন, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। আল্লাহ রাসূল উঠে রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আপনি সুন্নাহ পদ্ধতিতে তাহাজ্জুদের সালাত আদায় করেন। সেখানে আপনি যত সূরা জানেন, লম্বা লম্বা সূরা দিয়ে, আয়াত দিয়ে আপনি কি করেন? তেলাওয়াত করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেন, আল্লাহর রহমত আপনি কামনা করেন, তাসবিহ তাহলিল গুলো পাঠ করেন। প্রত্যেকটা রাত বান্দা আপনাকে ডাকে, আল্লাহ তাআলা আপনাকে ডাকে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে। কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাত্রিতে অবতরণ করে। কি বলে? আনাল মালিকু, আনাল মালিকু, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ। আপনি তাহাজ্জুদের সময় ওঠেন, ওঠার পরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওই সময় আল্লাহ বলেন যে আমার বান্দা আমার কাছে যা চাবে আমি তাই দেব। গুনাহ মাফের প্রয়োজন, আমার কাছে মাফ চায়, আমি মাফ করে দিব। তার কোনো কিছুর প্রয়োজন, রিজিকের সমস্যা, আমার কাছে চাক, যে কোনো দোয়া আমার কাছে করুক, আমি সেটা সমাধান দিয়ে দেব। তো আপনি তাহাজ্জুদের সময় ওঠেন, আল্লাহকে একটু ডাকেন, আল্লাহ অবশ্যই শুনবে। তারপরে যখন ফজরের আজান হয়, আপনি সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়বেন, তারপরে মসজিদে যাবেন। সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কেন? ফরজ নামাজ মসজিদে পড়বেন, আর সুন্নাত নফল এই নামাজগুলো আপনি বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কেন করবেন? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার বাড়িকে কবরস্থানে পরিণত করিও না। কবরস্থান হলো একটি নীরব জায়গা। আপনি বাড়িকে সুন্নাত, ওয়াজিব, নফল নামাজ দ্বারা, তাসবিহ তাহলিল দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা বাড়িকে জিন্দা রাখবেন। আল্লাহ রহমত আপনার বাড়িতে বর্ষিত হবে। সুন্নত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করবেন। ওযুর কিছু নিয়ম আছে, সুন্নতি পদ্ধতি। আবার ওযুর আগে আমরা কি করি? ঘুম থেকে উঠি, উঠার পরে কিন্তু দোয়া আছে না? ঘুম থেকে জাগার পরে কিন্তু দোয়া আছে, আপনি দোয়া পাঠ করবেন। তারপরে আমাদের একটা স্বভাব আছে, ঘুম থেকে উঠার পরে শেষ রাত্রিতে আমরা ফজরের আগে আমরা টয়লেটে যাই না? সেখানে আপনি যদি সুন্নাহ পদ্ধতিতে যান, সেখানে আপনি নেকি পাবেন, এটা ইবাদত হবে। আপনি সুন্নাহ পদ্ধতিতে বাম পা দিয়ে আপনি টয়লেটে প্রবেশ করবেন, সেখানে আপনার ইস্তেনজা, পেশাব পায়খানা যা করা দরকার সেখানে করে আবার ডান পা দিয়ে সেখান থেকে বের হবেন। আবার দোয়া আছে না? গুফরানাক দোয়া আছে না? আপনি দোয়া পাঠ করবেন। এগুলো সুন্নাহ পদ্ধতি।
জীবনটাকে সুন্নাতের মধ্যে আনতে হবে। এরপর আপনি অজু করতে যাবেন। অজু করতে যাওয়ার সময় আপনি কি করবেন? অজুর একটা দোয়া আছে, সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। আমাদের সমাজে অজুর নিয়ত করা হয়। আল্লাহ রসুল অজুর নিয়ত, নামাজের নিয়ত, জানাজার নিয়ত, রোজার নিয়ত, কোন মৌখিক নিয়ত আল্লাহ রসুল বা উম্মতকে শিক্ষা দেয় নাই। আল্লাহ রসুল কোন নিয়ত মৌখিক ভাবে এই যে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, এরকম কোন রকমের নিয়ত আল্লাহ রসুল কোন সাহাবীকে শিক্ষা দেয় নাই, উম্মতকে শিক্ষা দেয় নাই। অজুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। ফরজ অঙ্গগুলো ধুবেন, সুন্নতি অঙ্গগুলো ধুবেন, অজুর যথারীতিভাবে আপনি অজু করবেন। সুন্নতি পদ্ধতিতে আপনি অজু করবেন। অজু করার পরে একটি দোয়া আছে, আপনি দোয়া পাঠ করবেন। যেই দোয়াটা আমরা অনেকেই কিন্তু জানি। আপনারা যখন ছোটবেলায় মক্তবে আম পাড়া পড়েছেন, কালেমা শাহাদাত কি মুখস্থ করেন নাই? অজুর পরে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এতটুকু পড়েন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আপনি এটা পড়লে আলহামদুলিল্লাহ ভালো। যদি না পড়েন, শুধু কালেমা শাহাদাত আমরা যেটাকে বলি, আপনি অজু করার পরে এই দোয়াটা পাঠ করেন। এই আমল যদি আপনি সারা জীবন করতে পারেন, লাভ কি? আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি যদি অজুর আগে বিসমিল্লাহ বলে, অজুর যথারীতি সুন্দর নিয়মে, সুন্নতি নিয়মে যখন অজু করে এই দোয়া পাঠ করবে, কালেমা শাহাদাতে আমরা যা পড়ি এই দোয়া পাঠ করবে, আল্লাহ রসুল বলেছেন যে তার ইন্তেকালের পরে হাসরের ময়দানে যখন হিসাব বিচার করা হবে, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতি পদ্ধতি শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য কিন্তু। তাহলে মহিলা পুরুষ সকলেই যদি অজুর সুন্নতি পদ্ধতি নিয়মিতভাবে পালন করে আদায় করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা সুন্নতি জীবন। এরপরে আপনি অজু করবেন। আবার মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আপনি আযান শুনবেন। মুয়াজ্জিন যা যা বলে আপনি তাই বলবেন। আল্লাহ রসুল বলেছেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। মুয়াজ্জিনের আযান শেষ হলে আপনি কি করবেন? আল্লাহ রসুলের উপরে সালাত প্রেরণ করবেন, যেটাকে আমরা ফার্সি ভাষায় দরুদ বলে থাকি। আপনি সালাত প্রেরণ করবেন। তারপরে আযানের যে দোয়া আছে, এই দোয়াটা মৌখিকভাবে আপনি পালন করবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাজিলা। এই দোয়া আপনি পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে কি হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি মুয়াজ্জিন আযানে যা বলে ওই ব্যক্তি তাই বলে, আযান শেষে আমার উপরে দরুদ পাঠ করে, সালাত প্রেরণ করে, এরপরে আযানের দোয়া পাঠ করে, এই লোকটা এই আমল যদি সারা জীবন করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সুপারিশ আমাদের উপরে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এই যে সুন্নতি নিয়ম, আপনি সুন্নতি নিয়ম পালন করবেন। আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। মসজিদে যাবেন, আল্লাহ রসুল কি বলেছেন? আপনি যখন মসজিদে যাবেন হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। পাটাকে একটু লম্বা করে ফেলাবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। পাটাকে একটু লম্বা করে ফেলাবেন আর হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে লাভ কি? আপনি প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা করলে যত নেকি হয়, 1 বছর সারা রাত জেগে জেগে নফল সালাত আদায় করলে যত নেকি হয়, প্রতি কদমে আপনি তত নেকি পাবেন। এটা সুন্নতি আমল। জীবনটাকে সুন্নতের মধ্যে তৈরি করেন। তারপরে ফরজ সালাত জামাতে আদায় করবেন। জামাতে আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফেরানোর পরে অনেক রকমের দোয়া পাঠ করেছেন। আপনি সেই দোয়াগুলো শিক্ষা করে আপনি দোয়া পাঠ করতে পারেন, সেই দোয়াগুলো পড়তে পারেন। এটা সুন্নতি জীবন। এভাবে যদি আমরা জীবন পরিচালনা করি, এটা সুন্নতি জীবন হবে। আরেকটি কথা হলো, আপনি যখন বাড়ি থেকে বের হবেন,
ফজরের নামাজের উদ্দেশ্য হোক অথবা অন্য নামাজের উদ্দেশ্য হোক অথবা অন্য কোন কাজের উদ্দেশ্য হোক, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেখানেই হোক না কেন, আপনি যখন বাড়ির থেকে বের হবেন একটি দোয়া পড়বেন। আল্লাহ রসুল পড়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি বাড়ির থেকে বের হওয়ার সময় এই দোয়া যদি পাঠ করে বের হয়, তাহলে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন, হিফাজতের দায়িত্ব। তখন শয়তান বলে, যার দায়িত্ব হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, আমরা তার কিভাবে ক্ষতি করতে পারি। এটা কিন্তু সহজ আমল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বাড়ির থেকে যখনই বের হবেন, যে কোনো কাজে, কৃষি, ক্ষেত খামার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নামাজের উদ্দেশ্যে, যে কোনো কারণে বাড়ির থেকে বের হলে আপনি এই দোয়া পাঠ করে বের হবেন, আল্লাহ তাআলা আপনাকে হিফাজত করবে। আপনি কোন ওয়াক্তে যখন মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে দেখেন ওযুর সময়ে ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আছে। আমরা অলসতা করে অনেকেই পড়ি না, এটা খুবই বরকতময় একটি নামাজ, আপনি পড়বেন। ওযুর সম্মানে তাহিয়াতুল ওযুর নামাজ আমরা অনেকেই শুধু জুমার দিনে পড়ে থাকি। আপনি যে কোনোবার দিনে আপনি যতবার ওযু করবেন ততবারই পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি পায়খানা থেকে এসে ওযু করলেন, নামাজ পড়েন। আপনি জানাজার উদ্দেশ্যে বের হবেন, বাড়ির থেকে ওযু করেছেন, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন। আপনি নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করবেন, আপনি ওযু করেছেন, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ বাড়িতে পড়েন, সমস্যা নেই। তারপরে মসজিদে যখন যাবেন, আপনি কি করবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অর্থাৎ দুখুলুল মসজিদে 2 রাকাত নামাজ বসার আগেই আপনি পড়ে নেবেন। আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবে তখন বসার আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করে নাও। আপনি আদায় করবেন, যেটাকে আমরা সচরাচর দুখুলুল মসজিদ বলে থাকি, এটা জুমার দিনে শুধু আদায় করি। আপনি যতবার মসজিদে ঢুকবেন, নামাজের উদ্দেশ্যে ঢোকেন অথবা অন্য কোনো উদ্দেশ্যে মসজিদের মধ্যে ঢোকেন, এটা মসজিদের সম্মানার্থে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এটা সুন্নতি জীবন। আরেকটি বিষয় হলো, আপনি প্রত্যেকটি কাজে কর্মে বিসমিল্লাহ বলবেন, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। এটা কিন্তু সুন্নতি নিয়ম, এটা সুন্নতি জীবন আমাদের। বিসমিল্লাহ বলা এটা তো সহজ কাজ, তাই নয় কি? একেবারেই সহজ। আপনি যখন ঘরে থাকবেন বিসমিল্লাহ বলবেন, আপনি যখন কারেন্টের সুইচ রাত্রিতে বন্ধ করতে যাবেন বিসমিল্লাহ বলবেন, যখন সুইচ দিতে যাবেন বিসমিল্লাহ বলবেন। তারপরে আপনি পাত্র, ঘরের পানির পাত্র, খাবারের পাত্র, যে কোনো পাত্র ঢেকে যখন রাখবেন বিসমিল্লাহ বলবেন, আবার সেটা খোলার সময় বিসমিল্লাহ বলবেন। আর পাত্র ঢেকে রাখতে হবে, এটা ইসলামী আদর্শ। রাত্রিতে কোনো জীবাণু সেখানে পড়তে পারে না, পাত্র ঢেকে রাখবেন। এই যে ঢেকে রাখা বা খোলা, এখানে আপনি বিসমিল্লাহ বলবেন, একেবারে সহজ আমল। প্রত্যেকটি কাজে কর্মে আপনি বিসমিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আসলে তো আমরা এগুলো করি না, আমরা খারাপ কাজে বিসমিল্লাহ বলি। একজন লোক তাস খেলার সময় বিসমিল্লাহ বলে, হাসেন না, আমি হাসির কথা বলি নাই, আছে এরকম। জুয়া খেলার সময় বিসমিল্লাহ বলে, এটা ইসলামে হারাম। একটা ভালো কাজকে খারাপ কাজে আপনি ব্যবহার করলেন। এজন্য সুন্নতি জীবনে আমাদের থাকতে হবে। এটা তো আমাদের মোটামুটি ব্যক্তিগত সুন্নত গেল, আরো সুন্নত আছে। কোথায়? আমার কর্মক্ষেত্রে সুন্নত আছে। কি সুন্নত? আল্লাহ তাআলা যে জীবন বিধান আমাদের দিয়েছেন, সেই জীবন বিধান অনুযায়ী আমার বিচার ফয়সালা করতে হবে, আমাকে চলতে হবে, আমার অফিস চালাইতে হবে, আমার ব্যবসা ক্ষেত্র চালাইতে হবে, সবকিছু চালাইতে হবে সুন্নতি জীবনের মধ্যে। আমি ব্যবসা করি, আমার একটা সুন্নতি জীবন কি? আপনি বাকি দেবেন, সমস্যা নেই, সাক্ষীর সামনে আপনি বাকিটা লিখে রাখবেন। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে এই ব্যাপারে আলোচনা করেছেন। সূরা বাকারার শেষের দিকে এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বাকি খাতায় লিখতে গিয়ে আপনি সাক্ষীর সামনে বাকির খাতায় লিখবেন। এটা সুন্নতি আমল, এটা করবেন। আর আরেকটি কথা হলো, যারা বাকি খান, প্রয়োজনে বাকি নিতে হয় দোকান থেকে, আপনি নেন, আবার সময় মতো সেটা দিয়ে দেবেন। কেন দেবেন?
আপনি যদি বাকি নিয়ে যদি না দেন, আপনার ইন্তেকালের পরে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আল্লাহ রসুল কোনোদিন পড়ে নাই। একটা লাশ নিয়ে আসা হলো, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এই লোকটা কি ঋণ আছে? তিনি সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ, ঋণ নেই। তিনি জানাজা আদায় করলেন। আরেকটা লাশ নিয়ে আসা হলো, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এই লোকটা কি ঋণ আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই লোকটা ঋণগ্রস্ত ব্যক্তি। আল্লাহ রসুল তখন বললেন তোমাদের বন্ধুর জানাজা তোমরা নিজেরাই আদায় করো। রাসূলুল্লাহ আদায় করতে চাইলেন না। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ পরিশোধের ভার আমি নিলাম। তখন আল্লাহ রসুল তার জানাজার নামাজ আদায় করলেন। তাহলে ইমাম সাহেব যখন জানাজার নামাজ আদায় করবেন, ইমামের সুন্নাতি আমল কি? ওই ব্যক্তি মৃত ব্যক্তির ঋণ আছে কিনা এটাকে জিজ্ঞাসা করতে হবে। কথা বুঝতে পারছেন তো? আপনার সকল গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু পরের হক কোনোদিনও মাফ হবে না। শহীদে হলেও, যুদ্ধের ময়দানে শহীদ হলে সব গুনাহ মাফ, কিন্তু পরের হক মাফ হবে না। হজের ময়দানে গেলে সব গুনাহ মাফ, কিন্তু পরের হক মাফ হবে না। এটা সুন্নতি জীবন আমাদের করতে হবে। এজন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাকি আমরা নেই অথবা দেই, উভয়কে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আমরা বাকি নেই, আবার দোকানদার প্রয়োজনেই বাকি দেয়, মানবতার খাতিরে দেয়। এক জায়গায় উঠা বসা পাড়া প্রতিবেশী তাই নয় কি বাকি দেয়, বিভিন্ন কারণে দেয়। উভয় পক্ষকে একটু সজাগ হতে হবে। বর্তমানে পত্র পত্রিকা খুললে দেখা যায় যে বাকির টাকা চাইতে গেছে, ওই লোকটাকে হত্যা করেছে, এরকম পাওয়া যায়। এটা কেন? এরকম আমাদের করা যাবে না, সুন্নতি জীবনের মধ্যে থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে আমার কর্মক্ষেত্রে সুন্নতি জীবন আমাকে পালন করতে হবে। সমাজে বিচার ফাইসালা হয় না? হয়। বিভিন্ন অন্যায়ের বিচার হয় সমাজে। আমরা সেই বিচারটাকে যদি সুন্নতি নিয়মের মধ্যে করি তাহলে উপকার হবে। আল্লাহ রসুল বিচার করেছেন, আল্লাহ রসুল বিচার করেছেন। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এক ইহুদি এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। যে বিচার ইহুদি আর মুসলমান দুইজনই বিচারের ভার নিয়ে গেছে আল্লাহ রসুলের কাছে। রাসূলুল্লাহ বিচার করেছেন, সবকিছু শুনে রায় দিয়েছেন ওই ইহুদির পক্ষে। তখন মুসলমান মন খারাপ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। তিনি কি করেছেন? সেই বিচারকে সানি বিচার আপিল করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনেছেন যে আমার কাছে কেন এসেছো। সব বলেছেন যে আপনার কাছে আসার আগে আমরা আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, তিনি এইভাবে ফায়সালা দিয়েছেন। মুসলমান আল্লাহ রসুলের রায় মানে নাই, বিচার মীমাংসা মানে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন ইতিহাস কিন্তু আপনারা জানেন। তিনি বলেছিলেন তোমরা দাঁড়াও, আমি আসছি। তিনি ঘরের মধ্যে গিয়ে তলোয়ার এনে মুসলমানকে হত্যা করলেন। সমাজে প্রচার হয়ে গেল যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কিন্তু যখন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন যে যেই লোকটা আল্লাহ রসুলের বিচার ফায়সালাকে মানে নাই, যেখানে রাসূলুল্লাহ ফায়সালা করে দিয়েছে, ওই লোকটা কিভাবে মুসলমান থাকতে পারে? আমি করে মুসলমানকে হত্যা করি নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যেই বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজুদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বিচারের ফায়সালাকারী মনে না করবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। তো রাসূলুল্লাহ বিচার করে দিলেন। আমাদের সমাজে অনেক সময় বিচার হয়, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার ফায়সালা আল্লাহ কোরআনে বলেছেন, অথচ আমাদের সমাজে কিন্তু এটা আছে। সুন্নতি পদ্ধতি হলো আমাদের মুসলমান হিসেবে আমাদের নিয়ম হলো আল্লাহ রসুলের দেওয়া সুন্নাহ অনুযায়ী বিচার করা। আল্লাহ তাআলা কি করেছেন? সূরা মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? একজন মানুষ চুরি করেছে, যদি প্রমাণিত হয়ে যায় তার চুরিটা, তাহলে তার হাত কেটে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোথায়? সূরা মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলেছেন চোর নারী হোক আর পুরুষ হোক, যদি সে
চুরি করে, যদি চুরিটা প্রমাণিত হয়ে যায় তাহলে ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, এটা তার শাস্তি, নাকালাম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে এটাই হলো ফায়সালা। আল্লাহু আজিজুন হাকিম, আর সবচেয়ে বড় বিচারক হলো আল্লাহ। কিন্তু আমরা কি করছি? আমাদের দেশে কি এটা আছে? আমাদের দেশে নেই। অথচ 90% উপরে আমরা মুসলমান। এই সুন্নাহকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারলাম না। চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারলাম না। জেনা সমাজে হয় না? হয়। জেনার শাস্তি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারলাম না। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন জেনার ব্যাপারে। সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন জেনার ব্যাপারে, নারী পুরুষের জেনার ব্যাপারে আল্লাহ বলেছেন জেনা করলে তাকে কি করতে হবে? 100টা বেত্রাঘাত করতে হবে। আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাকে কি করতে হবে? পুরুষের মাজা পর্যন্ত আর মেয়েদের বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। তাই নয় কি? এটা ইসলামী শরীয়ত। আল্লাহ রাসূলের জামানায় যারা জেনা করেছে, মহিলা, যেই মহিলা জেনা করেছে, যেই পুরুষ জেনা করেছে, তারা এসে আল্লাহ রাসূলের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অন্যায় কাজ করেছি, আমাকে শাস্তি দেন। আর আমরা এখন কি করি? এরকম একটা অন্যায় কাজ করার পরে আমরা টাকা দিয়ে লোক ভাড়া করি আর বলি যে তুমি আমার পক্ষে সাক্ষী দেবে, আমি এটা করি নাই। তাই নয় কি? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিচারকের কোনো দোষ নাই। সাক্ষী যেভাবে বর্ণনা দেবে বিচারক সেইভাবে রায় দেবে। কথা বুঝতে পারছেন তো? মনে করেন আমাদের এটা পাবনা জেলার অন্তর্ভুক্ত। এই গ্রামে একটা গন্ডগোল হয়েছে, জেলা জজ এসে কিন্তু এই গন্ডগোল দেখে নাই। দেখেছে? দেখে নাই। তাহলে এখানে যারা উপস্থিত ছিল, যারা গন্ডগোলটা দেখেছে, তাদের মধ্যেই তো একজন সাক্ষী হবে, হবে না? এই লোকটা গন্ডগোলকে যেভাবে দেখেছে, সে যেভাবে সাক্ষী হিসাবে আদালতে গিয়ে রায় বর্ণনা দেবে, বিচারক তার কথা শুনে কিন্তু রায় দেবে, দেবে না? এই জন্য যারা সাক্ষী দেবেন তারা সাবধান। আপনি সঠিক সাক্ষী দেওয়ার চেষ্টা করবেন। যা দেখেছেন যেভাবে আপনাকে বর্ণনা দিতে বলবে, আপনি যা দেখেছেন তাই সাক্ষী দেবেন। টাকা ঘুষ খেয়ে সাক্ষী যদি এলোমেলো করে দেন, সাক্ষী দেওয়ার সময় কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন। এজন্য জেনার শাস্তি হলো বেত্রাঘাত করা, 100টা বেত্রাঘাত করা, আর নারীদের বুক পর্যন্ত, পুরুষের মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা, যেটা আল্লাহ রাসূল নিজে প্রতিষ্ঠা করে গেছেন। অথচ আমাদের দেশে আইনটা নেই। আমাদের আছে 10 বছর বা কিছু বছর জেল দেওয়ার একটা বিধান আছে, কিছু জরিমানার বিধান আছে। অথচ আমাদের দেশে বিভিন্ন কারণে জেনা ব্যভিচার হচ্ছে, বিভিন্ন কারণে যে জেনা হচ্ছে, আমার জীবনটা সুন্নতি জীবনের মধ্যে থাকছে না। জেনা হচ্ছে বিভিন্ন কারণে। কিভাবে? দেখেন, একজন ছেলে মেয়ে শয়তানি প্রলোভনে পড়ে তারা জেনা করে। কাউকে না জানিয়ে উভয়ে যদি আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আল্লাহ গুনাহ মাফ করবে। কাউকে জানানোর প্রয়োজন নেই। তারা উভয়ে শয়তানি প্রলোভনে পড়ে অপরাধ করেছে, তারা যদি কাউকে না দিয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে। কিন্তু যখনই সমাজে তারা বলতে যাবে, আস্তে আস্তে যত লোককে বলবে, তত সাক্ষী তত তৈরি হয়ে যাবে। এজন্য অন্যায় করলে নীরবে আল্লাহর কাছে মাফ চাইতে হয়, এটাই নিয়ম। আরেকটি বিধান হলো, আরেকটা কারণে সমাজে জেনা হয়। সেটা কি? আমাদের সমাজে বিয়ে শাদী হয়। এই বিয়ে শাদী হওয়ার সময় দুই পক্ষ কথা কারণ কয়, কথাবার্তা বলার পরে আংটি পরায়, মালা পরায়, অথবা শুধু রেজিস্ট্রি করে, খাতায় দুজনের দস্তখত করে। সমাজ বা পরিবার মনে করে উভয়ের বিয়ে তো হয়ে গেছে। তখন এই দুইজন কি করে? স্বামী স্ত্রী সুলভ আচরণ করে, তারা মার্কেটে ঘুরে বেড়ায়, নীরবে তারা অবস্থান করে, আর সমাজ বা তার পরিবার মনে করে তাদের তো বিয়ে হয়েই গেছে। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত উভয়ে কবুল না করবে ততক্ষণ বিয়ে হবে না। এই কবুলের আগে রেজিস্ট্রির পরে যতদিন দুইজনে নির্জনে অবস্থান করবে, মার্কেটে অবস্থান করবে, চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, এটা জেনার মধ্যে গণ্য হবে। এই জন্য আমি অভিভাবকদের বলবো,
উভয় পক্ষ বিয়ে শাদী মিটাবেন, কোনো সমস্যা নেই। সব বাদ দিয়ে আপনি অনুষ্ঠান পরে করেন, সমস্যা নেই। আগে বিয়ে পড়া দেন, আগে বিয়ে পড়া দিবেন, তারপরে আপনি অনুষ্ঠান 2 বছর পরে করেন, সেটা ভিন্ন জিনিস। আগে বিয়ে পড়া দিবেন। এরপর আরেকটা সমস্যা, আমাদের সমাজে পরকীয়া প্রেম আছে, আছে না? পরকীয়া প্রেম, একজনের স্ত্রীর সাথে আরেকজন প্রেম করে রাত্রির আধারে নিয়ে যাচ্ছে। সমাজ মনে করছে যে এই তো বিয়ে তো ভেঙে গেল। স্বামী তাকে ছেড়ে দেয় নাই, যতদিন পর্যন্ত ওই বিবাহিত স্বামী ছেড়ে না দিবে তার বিয়ে ঠিকই থাকবে। আর যার সাথে রাত্রের আধারে চলে গেল, আমরা সমাজ তো মনে করছে এই তো বিয়ে শেষ, ওরা বিয়ে পড়িয়ে দিয়েছে, ওটাই ঠিক। যতদিন তার সাথে সংসার করবে তত জেনার গুনাহ হবে। আর যারা জন্মগ্রহণ করবে ইসলামী শরীয়তে তারা হবে অবৈধ সন্তান। এজন্য আমাদের সমাজটাকে সুন্নতি সমাজ বানাইতে হবে, আমাদের জীবনটাকে সুন্নতি সমাজে বানাইতে হবে। এই যে জেনা ব্যভিচার সমাজে চলছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেক কথা, জেনার অনেক কথা। আবার অনেকেই আপন 2 বোনকে একসাথে বিয়ে করে, এটা হারাম। একটাকে করবে, 2টাকে না, এটা খেয়াল রাখতে হবে। আরো অনেক আছে আমাদের সমাজে, দেখা যায় পত্র পত্রিকা খুললেই মেয়ে মেয়ে বিয়ে করে, ছেলে ছেলে বিয়ে করে, আছে। আমি নিজে পত্রিকায় পড়েছি। কথা বুঝতে পারছেন তো? বাংলাদেশে এক মেয়ে, আমেরিকার এক মেয়ে, 2 জন বিয়ে করেছে। এটা কি সম্ভব? বলেন, আপনি বলেন। এটা জেনার গুনাহ হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা চেষ্টা করব আমাদের জীবনটাকে সুন্নতি জীবনের মধ্যে আনার, আর বেদাতি জীবন বাদ দিতে হবে। আমাদের জীবন থেকে বেদাতি জীবন, বেদাতি কর্মকাণ্ড বাদ দিতে হবে। আপনি যতই সুন্দর আমল করেন না কেন, আপনার আমলের মধ্যে যদি কোনো বেদাতি কর্মকাণ্ড থাকে, আপনার সব ফরজ ওয়াজিব যত ইবাদত আছে আল্লাহর দরবারে এটা কবুল হবে না। আরেকটি বিষয় হলো, আমার কর্ম থেকে, চিন্তা চেতনা থেকে শিরকি কর্মকাণ্ড বাদ দিতে হবে। যদি শিরকি কর্মকাণ্ড বাদ দিতে না পারি, আমার কোনো কর্ম, আমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, শিরক করার কারণে নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ইবাদত করতে হবে। হিংসা যদি আমি বাদ দিতে না পারি, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আগুন খড়িকে, কাঠকে যেভাবে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলকে শেষ করে দেয়। হিংসার কারণে আমাদের নেক আমল শেষ হয়ে যায়। এই জন্য ব্যক্তিগত হিংসা থাকতে পারে একে অপরের সাথে, পারিবারিক হিংসা, পাড়া প্রতিবেশী হিংসা, সমাজে সমাজে হিংসা, দলে দলে হিংসা আছে না? বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে হিংসা আছে না? এমন হিংসা, একজন মারা গেলে আরেকজনের জানাজায় পর্যন্ত যায় না, এরকম আছে। এমন হিংসা, একজন মারা গেছে তার জানাজা দিতেও দেয় না, আবার তার জানাজায় কেউ যায়ও না। এতে ক্ষতি কি? জানাজার সালাত আদায় করলে ওই লোকটা উহুদ পাহাড় পরিমাণ নেকি পেত, এই নেকি থেকে হিংসার কারণে বঞ্চিত হচ্ছে। আর দাফনের কার্যে শরীক হলে 2 উহুদ পরিমাণ সমপরিমাণ নেকি পেত। এই হিংসা থাকার কারণে উভয়ের মধ্যে কি হচ্ছে? হিংসা থাকার কারণে এই নেকি থেকে সে বঞ্চিত হচ্ছে। এজন্য আমরা হিংসাহিংসি না করে আমরা সুন্নতি জীবনের মধ্যে থাকার চেষ্টা করব। আমরা মুশরিকি জীবন, শিরকি জীবন, বেদাতি জীবন আর মুনাফিকি জীবন সব বাদ দিয়ে আমরা সুন্নতি জীবনের মধ্যে থাকার চেষ্টা করব। আর যারা মুনাফিকি জীবন অবলম্বন করবে, আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। সুতরাং আমরা চেষ্টা করব সব বাদ দিয়ে সুন্নতি জীবন পরিচালনা করার জন্য, সুন্নতি আমলগুলো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতি জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।